সালামু আলাইকুম। মালয়েশিয়ার জোহর বারুতে 237 জন অবৈধ প্রবাসীর আদালতে ওঠানো হয় এবং আদালতে ওঠানোর পরে তাদের বিভিন্ন ধরনের 237 জনের ভিতরে বিভিন্ন জনকে বিভিন্ন রকমের সাজা প্রদান করেছে। চলুন আমরা এক নজরে দেখে আসি যে তাদের কি সাজা হয়েছে আনডকুমেন্ট বা সঠিক অরিজিনাল নথিপত্র না থাকায় কার কি সাজা হয়েছে। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়ার জোহর বারুতে বিশেষ আদালতে অবৈধ প্রবাসীর বিরুদ্ধে মামলা ও কারাদণ্ড 237 জনের। মালয়েশিয়ার জোহরে অবৈধভাবে অবস্থান ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 237 জন বিদেশিকে বিশেষ অভিবাসন আদালতে হাজির করানো হয়েছে। বৃহস্পতিবার 13 আগস্ট নেনাস ইমিগ্রেশন ডিপোতে অনুষ্ঠিত বিশেষ আদালতের কার্যক্রমে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়। মালয়েশিয়ার অভিবাসন আইন 1953/63 আওতায় বৈধ পাসপোর্ট ছাড়া দেশটিতে প্রবেশ, অনুমোদিত সময়ের বেশি অবস্থান, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং বহিষ্কারের পর পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের মতো অভিযোগ ছিল এই 237 জন অবৈধ প্রবাসীর বিরুদ্ধে। আদালতে 237 জন নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। পরে তাদের প্রত্যেককে 2 থেকে 5 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 1000 থেকে 20,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়। তবে এক বাংলাদেশি নাগরিক নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাসপোর্টের ভুল ব্যবহারের অভিযোগে মামলা করা হয়েছে। এ মামলায় প্রয়োজনীয় নথি উপস্থাপনের জন্য আগামী 10 সেপ্টেম্বর 2026 তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালত কার্যক্রম চলাকালে জোহর রাজ্য অভিবাসন বিভাগের আইন প্রয়োগকারী সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়। প্রিয় বন্ধুরা, এখন কথা হচ্ছে, আপনি এই দেশে আনডকুমেন্ট মানে অরিজিনাল নথিপত্র না থাকা অবস্থার পরেও আপনি এই দেশে অবস্থান করতেছেন। যদি ইনকেস আপনি এই দেশে বা ইমিগ্রেশনের হাতে আপনি যদি আটক হন, তাহলে আপনার কি ধরনের সাজা হতে পারে এই জিনিসটা আপনি কিন্তু নিশ্চিত হয়ে গেলেন। আপনারা কম বেতন হলেও বেশি ছোটাছুটি কেউ করবেন না। যে যেখানেই আসেন সেখানেই নিজের নিরাপত্তা নিয়ে আপনারা সেখানে অবস্থান করবেন। যদি বেতন একটু কম হয়, যদি আপনার নিজের নিরাপত্তা থাকে, তাহলে আপনারা কাজ করে যান। ইনশাল্লাহ কোনো না কোনো এক সময় যদি আপনি ধৈর্য ধরে মালয়েশিয়াতে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুখে কোনো এক সময় হাসির ফুল ফুটবেই। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।